হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওটা এখানেই শেষ হয়েছিল, তাই এখান থেকেই আবার শুরু করলাম। বোনের বিয়ের আজকে লাস্ট ডে, মানে ফুলসজ্জার দিন আজকে। তো আমরা এখন রেডি হচ্ছি। কিরণ দিদি আমার চুলটা স্ট্রেট করে দিচ্ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখিস এবার পুড়িয়ে পোজ কাটাবো। ফুলসজ্জার রাতের সাজুনি আজকে চুড়িদার পরেছে, আমি এই শাড়িটা পরেছি। সবাই দাঁড়িয়ে রয়েছে, এই যে ওরা কনে যাত্রী যাওয়ার জন্য বাস করেছিল, তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে বাসে ওঠার জন্য। সোয়েটারটা পরে নিয়েছি, উঠে পড়েছি। তো বিয়েটা হয়েছিল 24শে জানুয়ারি, তাই সবাই সোয়েটার চাদর পরে রয়েছে। আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। তো এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি। ব্লগটা শুরু করে দেন। বাহ, হ্যাঁ, এই রজনীগন্ধার গন্ধটা কি ভালো লাগে। যে আমি এরা তিনজনেই ব্ল্যাক হয়ে গেছে। কাকিমার শালটা ব্ল্যাক। কি এই বৃষ্টি আবার টাকা ও কালি হয়ে গেছে এসে। এ টাকা টাকা দেখি, সুন্দর লাগছে। ফুলসজ্জার দিন এমনি মেয়েদেরকে ভালো লাগে দেখতে, আজকে এমনি ভালো লাগে মেয়েদেরকে। পিসি আমরা এখানে খেতে বসেছি, পিছনে এরা বসেছে। এমনিতে কি কি ছিল সেটা আর রেকর্ড করা হয়নি, এই ফিশ ফ্রাইটা ছিল সেটাই আমি রেকর্ড করেছিলাম। আর আমি লাইভ দিচ্ছি, তোমরা লাইভ কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ছিল কচুরি, তারপরে আমরা খেয়ে দিয়ে এসে এখানে একটু ফটোশ্যুট করছিলাম। তারপরে এই যে পরের দিনই বাড়ি ফিরতে হবে, আমার সাথে ফিরবে আমার মা। এই যে জামা কাপড় গোছাচ্ছি, এখন যাবো, জামা কাপড় গুছিয়ে নিচ্ছে এখন। নিরামিষ খাবার দাবার, আর মা আমার সাথে যাবে বলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো। আচ্ছা, বাড়ি যাবে তুমি? বাড়ি যাবে, রাস্তায় চিপস কিনে দেবো। হ্যাঁ, মানে একটু পরে দুপুরবেলা। এই যে বাসে উঠে পড়েছি আমরা। আর এই যে বাসের সিটগুলো এতই ছোট, এত বসতে অসুবিধা হয় ছেলেকে কোলে নিয়ে, কিন্তু কিছু করার নেই। আর এইটা হলো বর্ধমানের বাস স্ট্যান্ড। এই যে গিয়ে আর কিছু ভিডিও করিনি, দেখা হচ্ছে পরের দিন দুপুরবেলা। দুপুরবেলা এই চচ্চড়ি সবজি দিয়ে এটা মা করেছে, বেগুন ভাজাটাও মা করেছে, ভাতটা আমি করেছি। আর তার সাথে রয়েছে এই যে ডাল। এই যে এখন লিখছে নাকি, আর আমরা খেতে বসেছি। তো খুব টায়ার্ড ছিলাম কালকে দুপুরবেলায় বাড়ি ফিরে। বল বেটু, বেটু আজকে কালকে সন্ধ্যে 8টা থেকে দুপুর 12টা অবধি ঘুমিয়েছে, এত টায়ার্ড ছিল। ঠিক আছে, প্রতিবারের রাত্রে মা বানাচ্ছে পিঠে, সরু চাকলি পাটিসাপটা। এখানে গুড়টা পুড়ছে, এত লিকুইড ছিল, মানে তেলের মতন জলের মতন ছিল। গুড়টা মা এখানে ফোটাতে দিয়েছে। কেন মা, কেন দিয়েছো ফোটাতে? এবারে জল গুড় যে সন্দেশ দিয়ে হচ্ছে। পিঠে খাবে তো? আচ্ছা, কে পিঠা বানাচ্ছে? এই শীতকালের এই লাস্ট পিঠে, আর খাবো না, আজকে থেকেই গরম পড়ে গেছে। ওই দেখো
দেখো। এটাতে কি কি দিয়েছো? বিকেলের ডাল, মুগ ডাল একটু, আর চাল আর নুন দেওয়া হয়েছে। এই যে পরের দিন সকালবেলায় আমি বানিয়ে দিচ্ছি ওর জন্য টিফিন। এই ট্রফি পাস্তাটাও নিয়ে এসেছিল, জলের মধ্যে ফুটিয়ে এটা মিক্সড করে দিতে হবে। এটা তো ম্যাগির মতো না, আলু ছেড়ে দাও। জমাট বাঁধেছে, ওগুলোকে মেটাও। তারপরে আমার জন্মদিন, ওর জন্মদিন, হোলি সমস্ত কিছু কেটে গেছে। সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করাই রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর তারপরে ভর্তি করেছি আমার ছেলেকে স্কুলে, এখানেই সামনেই। নাম কি বলতে পারছে না? তুই তোর নামটা বলে দে। আমার নাম রুদ্র ভট্টাচার্য। আর মাও বাড়ি চলে গেছে। তারপরে এই ডোডোকে যেহেতু ভর্তি করতে যাব স্কুলে, তার জন্য ওর পাসপোর্ট সাইজ ফটো লাগবে। সন্ধ্যাবেলায় সেই পাসপোর্ট সাইজ ফটোই তুলতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো দেখতে দেখতে আমার ছেলেটা 3.5 বছর হয়ে গেল, তাই ওকে এখন স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছি, কারণ অভ্যাসটা তৈরি হবে। আর এই যে প্রথম দিন এটা ভর্তি হতে গিয়েছিল যেদিন, সেদিন একটু বৃষ্টি পড়ছিল, তাই মাথায় টুপি পরিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এই দেখো স্কুল থেকে এতগুলো বই দিয়ে দিয়েছে। তো শনিবার ভর্তি হয়ে এসেছিল, রবিবার দিন গিয়েছিলাম ওর জন্য স্কুল শু কিনতে। এই যে জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, কাল থেকে ডোডো যাবে স্কুল, তো তার জন্য সব কেনাকাটি করতে গিয়েছিলাম। ওকে শনিবার দিন ভর্তি করে আসা হয়েছে। এই যে এখন ললিপপ খাচ্ছে। টিফিন বক্স, এটা ওই এরকমই নিলাম, নতুন নতুন কিনতে পছন্দ করবে তাই। জলের বোতল, এই যে কালার পেন্সিল, একটা বড় সেটই নিয়েছি। এখন ওই কালার পেন্সিলটা দিতে বলেছে। এই যে ব্যাগ, আয়রন ম্যানের ব্যাগ, এই যে। আর এটা তোমার পেন্সিল বক্স। কেমন হয়েছে সবকটা? মর্নিং, সকাল সকাল ভাজছি লুচি। ডোডোর বাবা চলে গেছে স্কুল, লুচি আলু ভাজা নিয়ে। আর এই যে এখন ভাজছি ডোডোর জন্য লুচি আলু ভাজা, ও যাবে আজকে স্কুল। এই যে ওই ফুলকপি লুচি এখানে রেডি হচ্ছে। তুই নিজে নিজে খায় না, মানে একটু একটু করে খায়, ওটা তো খেতে পারে না। এই লুচি আলু ভাজা দিচ্ছি, যদি খেতে পারে। তো এখনও ওদের স্কুল ড্রেস দেয়নি, তাই নর্মাল ড্রেস পরিয়েই নিয়ে আসতে বলেছিল। আর এই যে প্রথম দিন বাবা এসেছিল, আর এটা ছুটি হওয়ার সময়। ও টিফিন খেয়েছে দেখো, 4টে দিয়েছিলাম, জানি খাবে না, তাও একটার এইগুলো সব ছিটে ছিটে দিয়েছিল, 2 কুচি আমি খেলাম। আর এই যে আলু ভাজা যতটা দিয়েছিলাম তার থেকে একটুখানি কম। বাকি খাওনি কেন তুমি? কেন গো, তোমার স্কুলে ভালো লেগেছে? কেন, কি লেগেছে? কি সুন্দর খেলছিলিস। খেলার টাইম নেই? বেশিক্ষণ খেলতে দেয়নি? ও ঠিক আছে ঠিক আছে, আমি বলবো বেশিক্ষণ খেলবে। হ্যাঁ
তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর আরও ভালো লাগলে শেয়ারও করে দিও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।